দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আর কয়দিন পর কুরবানি, আর বেশি দেরি নেই। আমাদের ঈদুল আজহা একদম নিকটবর্তী। প্রিয় দর্শক, আমরা সকলেই উৎসবভাবে মেতে উঠেছি। কেউ ঘর ছাড়ছি, কেউ কুরবানির প্রস্তুতি নিচ্ছি। প্রিয় দর্শক, এই অবস্থায় সব সময় প্রতি বছরের মতোই কিছু সুশীল কুশীল, কিছু অ্যালার্জি আলা লোক বাইর হয় এবং এবার খোদ সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, তিনি মন্তব্য করে বসলেন যে এইভাবে প্রকাশ্যে গরু জবাই করলে শিশুদের মানসিক অবস্থা খারাপ হয়, শিশুদের স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়। এরকম মন্তব্য করলেন। আরেক বুইরা আইসা কয় এইভাবে নিজ হাতে গরু কুরবানি দিতে নাই। এরকম মন্তব্য। প্রিয় দর্শক, প্রতি বছরের মতো এবারও এই সমস্ত সুশীল কুশীল কুরবানি নিয়ে চুলকানি দাতাদের আনাগোনা চলছে। আজকে এই ভিডিওতে সেই সমস্ত খাওজানি, চুলকানি, দাওত, একজিমা, এই সমস্ত চুলকানিওয়ালা সুশীলদেরকেই মলম লাগানো হবে, ওষুধ দেওয়া হবে। প্রিয় দর্শক, আপনারা এই ওষুধ আর মলম দেখেন, আপনারাও মলম লাগানো শিখে নেন। প্রিয় দর্শক, ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, শেষ পর্যন্ত শোনেন এবং ভিডিওটি শেয়ার করে দেন। আপনার পাশেও যদি কোনো সুশীল থাকে, ওই সুশীলের এই ভিডিও দেখান। প্রিয় দর্শক, এই সমস্ত সুশীলরা যে বলে যে কুরবানি উপলক্ষে আপনার পরিচ্ছন্নতা নষ্ট হয়। আচ্ছা, কুরবানির সময় কি আমরা গরু জবাই দিই, তখনই কি ময়লা হয়? সারা বছর ময়লা হয় না? এই যে এই বোতলটা দেখতেছেন, এই বোতলটা আমি এনে ফেলামো, ময়লা হইব না? এইটি পরিষ্কার করে কারা? রাস্তাঘাটে নানান বোতল টোতল, নানান সিগারেটের প্যাকেট যখন সারা বছর পড়ে থাকে, সারা বছর আমরা ময়লা করি, আমরা কি না খায় থাকি বেটা? কোরবানির সময় কি আমরা সব গরুর গোস্ত জবাই করে খাই আর 365 দিন আমরা কোনো ময়লা করি না, কোনো কিছু খাই না? এটা হয়? এটা তো হয় না। তাহলে সারা বছর পরিষ্কার করে কে? ওই সিটি কর্পোরেশন, যেখানকার তুমি প্রশাসক হয়ে বসে আসছো। ফাজলামি করো। তাই পরিচ্ছন্নতার অজুহাতে সুশীল কুশীলটা মূলত কুরবানি বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ, পরিবেশ একটা অজুহাত মাত্র। এছাড়া পরিবেশ কোনো অজুহাত হইতে পারে না। মূলত কুরবানির প্রতি তাদের একটা বিদ্বেষ, এইখান থেকেই তাদের সমস্যা, নাইলে আর কোনো সমস্যা না। তাই প্রিয় দর্শক, পরিবেশবাদের নামে যারা কুরবানির বিরোধিতা করবে তাদেরকে প্রতিবাদ করেন, প্রতিরোধ করেন, আইনি পদক্ষেপ নেন এদের বিরুদ্ধে। এরা কুরবানি বিদ্বেষ করে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। আর প্রিয় দর্শক, এই যে বলল শিশুদের না, মূলত হিন্দুদের কথা বেটা কোবা, ক্লিয়ার কোবা। তুমি প্রশাসক হয়ে বৈশা আছো, তুমি কথা ক্লিয়ার কোবা না? আনক্লিয়ার কথা কও কেন যে শিশুদের উপরে দায় চাপায় দাও? কোন শিশু তোমার কাছে বিচার দিছে যে কুরবানির জন্য আমি কষ্ট পাইছি, ছাড় ব্যবস্থা নেন? ওই শিশুরে আনো আমাদের সামনে, তাইলে বিশ্বাস করবো। কিন্তু মূলত হিন্দুদের কথা এটা। হিন্দুরা গিয়া হয়তো এই প্রশাসকরে বলছে যে এবার কুরবানিতে আমরা খুব কষ্ট পাবো, স্যার একটু ব্যবস্থা করেন স্যার। হিন্দুদের কথা না কয় শিশুদের। আমি বরং দেখছি অনেক জায়গায় শিশুরা গরু কুরবানির সময় অনেক আনন্দ করে, রক্ত দেখলে তারা অনেক আনন্দ করে, লাফায় ওঠে, কয় যে এই যে গরু কুরবানি হয়েছে, কত সুন্দর আমেজ। এবার কি করবেন জানেন? শিশুরা যদি আনন্দিত হয়, সেগুলি ভিডিও কইরা সোশ্যাল মিডিয়ায় দেখাবেন যে শিশুরা আনন্দিত কুরবানি। এই প্রশাসকরে জবাব দিয়ে দিবেন, বুঝছেন? একদম কঠিন জবাব হয়ে যাবে গা। তাই এবার এই কাজ করবেন। আর তাই শিশুদের ব্যাপারে মিথ্যা কথা বলারা এটা বাদ দেন, বুঝছেন? আপনি একজন মুক্তিযোদ্ধারে গালি দিলে এখন কইবেন বলে খারাপ। মুক্তিযোদ্ধা দেখছেন কুরবানির বিরুদ্ধে এইভাবে লাগছে। সিটি কর্পোরেশনের দায়িত্ব এটা ঠিক করা। সিটি কর্পোরেশন কুরবানি আরও কেমনে হয় এগুলি ঠিক করব। প্রকাশ্যে গরু জবাই করবো, শিশুদের মানসিক অবস্থা ঠিক হইব না হইব? তুমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ, তুমি স্বাস্থ্যের ব্যাপারে কথা বলতে যাইবা? তোমারে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই, তাই না? তাই সমস্ত ফাজলামি বাদ দাও, বুঝছো? এমনি তো প্রশাসক, নির্বাচিত না, তার উপরে মুসলমানদের ধর্মীয় অধিকার নিয়ে মন্তব্য করার অধিকার তো তোমার নাই। সুন্দর করে বলতাছি, কিন্তু বয়স হয়েছে এই জন্য সুন্দর করে বলতাছি, নাইলে আরেকবার এরকম করলে ডাইরেক্ট তুই করে কয়ে দিলাম। কিন্তু মুসলমানদের কুরবানি নিয়ে ষড়যন্ত্র চলবে না।
আর দ্বিতীয়ত বলে পানি হত্যা নিষেধ। হিন্দুরা যখন পাঠা বলি দেয় নির্মমভাবে, আমরা তো জবাই করি কেমনে, আর হিন্দুদের জবাই করার পদ্ধতি কেমন এটা তো জানোই। হিন্দুরা পাঠা বলি দিব কালী পূজায়, কালীর মূর্তির নিচে, হ্যাঁ, কালীর চরণে, যদি আমি তাদের ভাষায় বলি। পাঠা বলির সময় কই থাকেন? তখন পানি হত্যা হয় না? যখন পাঠা বলি দেওয়া হয় তখন কই থাকো তোমরা সুশীল কুশীলরা? সুশীল কুশীলরা কই থাকো? ও কলকাতায় থাকো তখন, নাকি ওই হিন্দুদের ধুতির নিচে লুকায় থাও তখন? হিন্দুরা পাঠা বলি দিলে ওইটা পানি হত্যা হয় না, আর আমরা কোরবানি দিলে পানি হত্যা। এই সমস্ত সুশীল কুশীলরা মেন কথা ইসলাম বিদ্বেষ, পানি হত্যা, পরিবেশ, সেটা বোকা সোজা ভাই, এগুলি মিথ্যা কথা। আসল চুলকানি হয়েছে মুসলমানরা কেন কোরবানি করে। বাংলাদেশে ওই গরু চিনাইয়া ওই শুভেন্দুর মতো মপ টপ কইরা আইন কইরা গরু কোরবানি বন্ধ করতে পারবো না। এই জন্য সুন্দর কথায় পরিবেশ, পানি হত্যা, এগুলি সুন্দর কথায় এই সুশীল হিন্দুর দালাল, ভারতের দালালরা কোরবানির বিরুদ্ধে কথা বলে। নাইলে পাঠা বলির বিরুদ্ধে কথা কই। নাইলে আপনার এই সারা বছর ময়লা পইরা থাকে, নদী দূষণ, তারপরে কত দূষণিত হয়, কলকারখানার দূষণের কি কম আছে পরিবেশের? তাও তো আমাদের এখানে পরিবেশ কত ভালো। বাংলাদেশ একমাত্র মুসলিম দেশ যেখানে ইরান, তারপরে মিডল ইস্টের দেশগুলো হচ্ছে মরুভূমি, পরিবেশ ওইখানে ঠিক নাই, প্রতিকূল পরিবেশ। সেখানে বাংলাদেশ সবুজ শ্যামলা, শস্য শ্যামলা একটা সোনার বাংলাদেশ। এটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ এমন বাংলাদেশ, এইখানে শস্য ফলে বেশি, গাছপালা, পাহাড়, সমুদ্র সব কিছুই। তাইলে এইখানে পরিবেশ নিয়ে আবার এত কথা, ফাইজলামি পাইছো, এনে নাটক পাইছো। মুসলমানদেরকে বলি, এই সমস্ত সুশীলদেরকে বয়কট করেন, সমাজচ্যুত করেন, এদেরকে প্রতিহত করেন। আজকে আওয়াজ দিতেছে, কালকে এরা আপনার ঘরের সামনে এসে ডাইরেক্ট কইব কোরবানি করতে পারবে না, বাধা দিব, বাধা। মুসলমানরা যাতে বাংলাদেশেও কোরবানি না করে, এই পরিবেশ, পানি হত্যা, এগুলি সুশীল ডকট্রিন বানায়া, ন্যারেটিভ বানায়া তারা এগুলি অ্যাপ্লাই করতেছে, যাতে পরিবেশ তৈরি হয়, যাতে আপনার কোরবানি এবং আপনার ধর্মীয় অধিকার যাতে ক্ষুণ্ণ হয়। এগুলি ভয়াবহ চক্রান্তের অংশ। এই চক্রান্ত সম্পর্কে আমাদের সতর্ক হইতে হইব। এই চক্রান্তকারীরা কারা? এরা হচ্ছে হিন্দুর দালাল, ভারতের দালাল, সুশীল কুশীল, নাস্তিক, বাম, মুরতাদরা। অবশ্যই পদক্ষেপ নিতে হইবে এদের বিরুদ্ধে, আইনি পদক্ষেপ নেন। এই যে মন্তব্যটা করছে না দক্ষিণ সিটির প্রশাসক, ইসলামপন্থীরা কই যাও? কি ইসলামপন্থীদের দায়িত্ব নাই এদের বিরুদ্ধে প্রতিবাদ করা? আলেমদের দায়িত্ব নাই? আলেমরা কি এখন ঘুমাও? আলেমরা এখন ওয়াজ কালাম করো না? আমি একটা কথা দুঃখজনকভাবে কই, আলেমদের প্রতিবাদ নাই কোনো। এখন অন্যায়ের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই কোনো আলেমের। কিন্তু আমাদেরকে চুপ করে থাকলে বসলে হবে না। মুসলমান সমাজ আমরা, আমাদেরকে প্রতিবাদ করতে হবে এগুলির অন্যায় অপরাধের। এই সমস্ত সুশীল কুশীলদের চক্রান্তের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, আমাদের পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটাই আমাদের অস্তিত্বের জন্য প্রশ্ন। এখন যে পরিস্থিতি এই অঞ্চলের, এই পরিস্থিতিতে আমাদের অস্তিত্বের প্রশ্ন, এই প্রশ্ন, এই ইস্যু আমাদের ভাবিয়ে তুলতে হবে। এই যে আমাদের অস্তিত্বের প্রশ্ন, শুধুমাত্র এই বিষয়টাকে আপনারা যদি একটু টাচ করতে পারেন মুসলমানরা, তাইলে আপনাদের সমস্ত সংকট দূর হবে। এই যে কুরবানি ইস্যুকে কেন্দ্র করে পরিবেশের অজুহাতে, পানি হত্যার অজুহাতে নানান মহল, বিভিন্ন ইসলাম বিদ্বেষী মহল সক্রিয় হবে, তাদেরকে রুখে দিতে হবে। ইভেন বুড়া মানুষ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এদেরকে নামধারীদেরকে নামায়া এই কুরবানির বিরুদ্ধে, আপনাদের গরু জবাইয়ের বিরুদ্ধে কথা বলবে এই সমস্ত ধান্দাবাজ। এই সমস্ত ধান্দাবাজদেরকে পাত্তা দিলে হবে না, এদেরকে বয়কট করেন, এদেরকে প্রতিহত করেন, প্রতিরোধ করেন, এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন, প্রতিরোধ গড়ে তোলেন। কারা এরা? এদেরকে লাঞ্ছিত করেন, এদেরকে উপযুক্ত শাস্তি প্রয়োগ করেন এদের বিরুদ্ধে। এরা কারা? কুরবানির বিরুদ্ধে কথা বলে কারা? কৌশলে, সুকৌশলে কারা মুসলমানদের ধর্মীয় অধিকার নিয়ে ব্যঙ্গ করে? কারা বলে এই সমস্ত কুচক্রী কথাবার্তা, সুশীল কথাবার্তা?
পরিবেশের নামে আইন, পানি হত্যার নামে এই সমস্ত কথা। আর বেটা পরিবেশের জন্য সিটি কর্পোরেশন আছে, কুরবানি আমরা বছরে একবার দিই। সিটি কর্পোরেশন এগুলি পরিষ্কার করার পরেও তো আমাদের এই পরিবেশ ক্ষতি হয় কুরবানি দিলে, এটা বলার তো তাদের কোনো কারণ নেই। দেশে সিটি কর্পোরেশন আছে, আমরা প্রকাশ্যে রাস্তায় কুরবানি দিলেও সকালে গরু কুরবানি করবো, বিকালে গরু পরিষ্কার হয়ে জায়গা। তাইলে তোদের তো এই কথা খাটে না যে পরিষ্কার পরিচ্ছন্নতার নামে কুরবানি করা যাইব না, এই কথা তো তোদের খাটে না, কোনোভাবে এটা খাটে না। আর পানি হত্যা, এই যে পাঠা বলি বললাম, পাঠা বলির সময় তোমরা কই থাকো? তাই ফাইজলামি বাদ দাও। আর সুশীল কুচক্রীদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করে তোলেন। প্রকাশ্যে কুরবানি হবে এবারও আমরা প্রকাশ্যে কুরবানি করব মুসলমানরা, এটাই আমাদের প্রত্যয়। প্রিয় দর্শক, সকলকে ঈদ মোবারক অগ্রিম। এই ভিডিওটি সবাই শেয়ার করবেন প্রিয় দর্শক, প্রত্যেকটা মুসলমানের সচেতনতার জন্য, এবং সুশীল কুশীলদেরকেও এই ভিডিওটা দিবেন। সুশীল কুশীলরা হুঁশিয়ার, মুসলমানরা জাগলে সব কিছুই হবে, কুরবানি অবশ্যই হবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।